হ্যালো গাইজ, বেকি কে কিংকা আছেন? আশা করি বেকি ভালোই আছেন। তো আমিও ভালো আছি মোটামুটি। তো যাই হোক, আজকে কোনো ফানি ভিডিও না, মোটিভেশনাল ভিডিও না, এডুকেশনাল ভিডিও না, মানে কিছু ভিডিও নেই। আমি আজকে ভিডিও করতে যাচ্ছি মানে পরামর্শমূলক ভিডিও। যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনাদের থেকে একটা পরামর্শ, সুপরামর্শের একটা বিষয় আছে। তো পরামর্শটা হচ্ছে, আমি কেবল বাজার থেকে নিয়ে আসলো তিনটা বেগুনের দাম নিচ্ছে 30 টাকা। আর একটা কাহিনী হলো, আর নিচে তিনটা ডিমের দাম হচ্ছে 30 টাকা। তো এখন কাহিনী হচ্ছে, যেহেতু মানে তিনটা বেগুন নিলেও তিনবার খাইতে হবে। আমি একা যদি হয়, মানে ডাল পাক করছি আর হচ্ছে বেগুন ভাজি, তিনটা বেগুন মনে হয় তিনবার খাইতে পারবো, প্লাস তিনটা ডিম হলেও তিনবার খাইতে পারবো। সেক্ষেত্রে এখন দুইটা তো খরচ একই, কস্টিং একই। সেক্ষেত্রে এখন কোনটা খেলে ভালো হয়? কারণ আমি মনে করো যে এখন আপনারা বলতে পারেন যে এখন এত মাছ গোস্ত থাকতে আপনি এই ডিম আর এই বেগুন নিয়ে আসেন কেন? তো এখন ঘটনা হচ্ছে যে আমার রুমমেট নাই, 2 দিন থেকে নাই, বাড়িতে গেছে। ওই জন্য আর অত তরকারি মরকারি পাক করিনি, গোস্ত মাছ পাক করিনি। আর পাক করে খাইলেও দেখবে যে মেলে আসে, তখন দেখবে যে এত এগুলা এগুলা আমি বাজার করে একা একা খাইছি। তো তখন আমার একবার মেয়ে মানুষের মতো আমার ওর সাথে আসে, মানে গায়ে পরে উপরে ঝগড়া করবে। আমি ওইলা মানে বিয়ার আগে মানে ঝগড়ার মধ্যে থাকতে চাইছি না। ওই জন্য ও আসলেই আবার খাবো। ও কিন্তু মুরগি খাই গেছে, আবার মনে করে ও আসলে আবার মাছ গোস্ত খাইতে পারবো। ওই জন্য এখন কি করবো, এখন একাই আছি। সেক্ষেত্রে এখন মনে করেন যে ডিম ভাজি ভর্তা এগুলো দিয়ে খাচ্ছি, ডাল মাল এগুলি খাচ্ছি। তো এই জন্য আর কি পরামর্শ নিলাম যে 30 টাকাতে কি বেগুন খাবো তিনটা, না ডিম খাবো? তো অবশ্যই জানলে কমেন্ট করে জানাবেন, যাতে আমার রান্না সহজ হয়। ভেবেছেন। দেখে ভালো থাকবেন, ধন্যবাদ।